হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের 2026-এর রমজানের কাফেলার হাজিদেরকে নিয়ে আমরা মক্কার জিয়ারার উদ্দেশ্যে বের হয়েছি। সর্বশেষ আমরা হাজিদেরকে দেখান আমরা হাজিদেরকে নিয়ে মিনা, মুজদালিফা, আরাফা সব কিছু জিয়ারাত শেষ করে এরপরে আমরা জাবালে নূরের কাছে আসছি। এই যে জাবালে নূরের কাছে আসছি। এখন আমরা জাবালে নূরের জিয়ারা শেষ করেই এরপর আমরা মক্কার উদ্দেশ্যে, হেরেমের উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা রওনা দিব। তো আমরা আমাদের প্রত্যেকটা কাফেলায় হাজী সাহেবদের কাছ থেকে ওনাদের সত্যিকারের মতামতটা নেই যে আমরা হাজীদের প্রতি কতটুকু আন্তরিক, অথবা হাজীদের হক কতটুকু আমরা আদায় করি। আমাদের ত্রুটি বিচ্যুতিগুলা সত্য যেটা, সেটা আমরা হাজীদের থেকে মতামতটা নেই আমাদের সংশোধনের জন্য এবং ভবিষ্যতে যারা আমাদের সাথে আসবেন তাদেরকে জানানোর জন্য। তো সর্বপ্রথম আমি আমার হাজী সাহেবদের কাছ থেকে জানতে চাইব আমাদের নববী কাফেলা, আমাদের এই কাফেলার নাম ছিল নববী কাফেলা। আমার মাদ্রাসা আছে মাক্কাতুল উলুম আর নববী, ওই মাদ্রাসার নামের সাথে মিল রেখে নববী কাফেলা 2026-এর রমজানের হাজিদেরকে নিয়ে আপনাদের আনুষঙ্গিক সব সার্ভিস, আমাদের 54 জন হাজি আমার আন্ডারে এসেছে। আর আমাদের মিটফুটের আশপাশে যারা আছে ওনারা ছিলেন এখানে 21 জন। আমাদের সর্বপ্রথম আমরা ভাইজান না আপেল ভাই, আমাদের এখানে বাড়ি জানি কোথায় জানি লালবাগের পুরান ঢাকার মানুষ। আপেল ভাই আমাদের এই সফর সংক্রান্ত একটা মতামত দিবেন সংক্ষিপ্ত করে। আমি প্রথম আসলাম, যাই হোক যতটুকু ঘুরলাম, যতটুকু দেখলাম ইনশাল্লাহ ভালোই আছে। আপনারা সবাই যোগাযোগ করেন, ওনার মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নাই। এই হলো আমার বক্তব্য, মোটামুটি ভালোই আছে। 2 নম্বর আমাদের পুরান ঢাকার ব্যবসায়ী আলহাজ আনোয়ার সাহেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আনাইছে, আল্লাহ আনাইছে, আল্লাহ শুক্রিয়া। এখানে আমি হাজী সাহেবের সাথে ছিলাম। আমাদের যে কাফেলার আমির সাহেবের কথার কাজের আলহামদুলিল্লাহ সব মিল পাইছি। এইটাই আমি, আল্লাহ আমার অনেকবার আনাইছে। আমি এখন যে আসলাম, আইসা দেখলাম আমির সাহেব এখানে যা বলছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। সামনে আমরা মদিনা শরীফ যাবো, আল্লাহ যদি নেয় মদিনা শরীফ যাবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের 3 নম্বরে আমাদের এই যে হাজী তারেক তারা মিয়া, আলহাজ তারা সাহেব, আমাদের একদিক দিয়ে আমার চাচা, আমাদের বাড়ির পাশে বাড়ি। তো চাচায় চাচিরে নিয়ে আসছে, আরও আত্মীয় স্বজন নিয়ে আসছে। তো চাচার মতামতটা আমি জানতে চাই। নবী কাফেলায় আমরা আসছি, আমরা সুস্থ সবল সব জিনিস আমাদের মল্লিম সাহেব দেখা করাইছে, আবু খোঁজ খবর দিছে, আমাদের সমস্ত সব নিয়ে ঘুরে দেখাইছে। তারপরে আমাদের হোস্টেলে খানা পিনা সমস্ত সব খবর টবর লিছে। আমরা সুস্থই আছি। এই কাফেলা আমাদের কাছে ভালোই লাগছে। ইনশাআল্লাহ চেষ্টা করবো আবারও আসবো বারে বারে এই কাফেলার সাথে। আমরা আরও সাথী ভাইকে বলবো যে কাফেলায় আপনারা যোগাযোগ করুন, আপনারা এই কাফেলায় আসেন, আসা দেখেন। মুফতি ইয়া সাহেব, এটা মসজিদ খতিব, অনেক ভালো লোক, উনি একজন আলেম মানুষ। ওনার সাথে আসতে পারে অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। আমাদের মুরব্বীর একদম, আমাদের কাফেলার সবচেয়ে মুরব্বী হাজী সাহেবের কাছ থেকে একটা মতামত জানতে চাই সংক্ষিপ্ত করে। নববী কাফেলার সাথে আসা আমরা খুশি, আনন্দ, সবাই সুখে আছি, ভালো আছি, এই বলা বক্তব্য। হ্যাঁ, আমাদের কাফেলার মানে জোয়ান সালাউদ্দিন সাহেব, সত্য কথা কইবেন, কোনো মিথ্যা কথা কইবেন না। কাফেলার কি কি সুবিধা অসুবিধা? আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন। সর্বপ্রথম আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, মেহরবানি আল্লাহ আমার এই অদমকে এই পবিত্র ভূমি মক্কা নগরী এবং মদিনাতে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য কৃতজ্ঞ আল্লাহর কাছে, এবং আরও বেশি কৃতজ্ঞ আমাদের ওস্তাদ হুজুরের কাছে। প্রত্যেকটা কাফেলার ভিতরেই কিছু ত্রুটি বিস্তুতি থাকে, সেই ক্ষেত্রে আমাদের এখানে তেমন ইনশাআল্লাহ তেমন কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই। আলহামদুলিল্লাহ আমরা হুজুরের সাথে যেভাবে কথা বলে আসছি এখন পর্যন্ত আমরা সেভাবেই তার কথা কিছু ঘটে নাই। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা অবস্থা আমরা ভালো আছি। এবং একটা কথা দর্শকদের উদ্দেশ্যে, যে আসলে আপনারা যখন উমরা করতে আসবেন, অনেক সময় অনেক এজেন্সি থাকে, অনেক মুআল্লিম দেয়, কিন্তু
বিশেষ করে একজন আলেম সবসময় এরকম থাকে না, যেখানে আমরা এমন একজন আলেম পেয়েছি যার মাধ্যমে এখানে প্রত্যেকটা স্থান সম্পর্কে এবং প্রত্যেকটা সঠিক আমার নির্দেশনা এবং আমলের যে দোয়া মাসাল্লাহ এবং আমলের যে নির্দেশনাগুলো এটা আমরা হুজুরের কাছ থেকে পেয়েছি। তো আপনারা যারা পরবর্তীতে এই উমরা করতে আসবেন ইনশাল্লাহ আমাদের যে হুজুর হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া নজরুল সাহেবের কাফেলায় শরীক হবেন এই আশা ব্যক্ত রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত করতে হবে, আরো সংক্ষিপ্ত আমাদের আব্দুল মান্নান ভাই যে সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। আমরা আসলে কি নতুন মানুষ হিসাবে আমাদের মিটফোর্ড হাসপাতাল সার্জনগঞ্জ মেডিকেল কলেজের হাসপাতালের ইমাম সাহেবের সাথে আমরা মসজিদের ইমাম সাহেবের সাথে মুফতি ইয়াহিয়া নজরুল সাহেব ওনার সাথে আমরা এসে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। কারণ আমরা ভাবতে পারি না, আমরা ভাষা জানি না, কিছুই জানি না। হুজুরের সাথে আইসা আমরা কোনোভাবে আমাদের কোনো সমস্যা দেখা দেয় নাই। যেখানে যাওয়ার দরকার হুজুরের সাথে সাথে আমাদেরকে নিয়ে গেছে, সব জায়গা আমাদেরকে দেখাইছে। না দেখাইলেও সেটা আমরা বুঝতাম না। হ্যাঁ, তো আমাদের থেকে ওনার আবেগটা আরও বেশি আমাদেরকে নেওয়ার জন্য, দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ আমরা এই জন্য ওনার উপর অত্যন্ত খুশি। আর সবচেয়ে বড় কথা হলো বিভিন্ন ওই যে এজেন্টের মাধ্যমে অনেক লোকে আসে, কিন্তু আমরা বেশি খুশি উনি একজন আলেম, এবং শুধু আলেমও না, উনি একজন মুফতি। ওনার সাথে আমরা আসতে পারছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আমরা এখান থেকে মদিনা যাবো ইনশাল্লাহ 2 একদিনের মধ্যে। মদিনা শেষ করে আমরা যদি আল্লাহর সাথে ইনশাল্লাহ দেশের উদ্দেশ্যে রওনা করবো। আল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে সবাইকে নিয়ে যাক। তবে আপনারা যারা আসবেন, আমার মনে হয় ইনশাল্লাহ অন্য এজেন্টের মাধ্যমে আসবেন, ঠিক আছে, ওইনও টাকা দিবেন, এনও টাকা দিবেন, কিন্তু একজন আলেমের সাথে একজন মুফতির সাথে আসবেন, এটার ইন্টারেস্টই আলাদা। আমি ইনশাল্লাহ নিজের থেকে এটা দোয়া করলাম, সবাই যখন আমাদের আশেপাশের লোকজনা যেমন এই কাফেলাতে আসে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সর্বোপরি এখানে আমরা আল্লাহর উদ্দেশ্যে আসছি, সবকিছু ইনশাল্লাহ খুশি। থাকার ব্যাপারে, খাওয়ার ব্যাপারে আমাদের কোনো নাই, অবজেকশন নাই। সর্বোপরি আমরা সন্তুষ্ট। শুকরিয়া আল্লাহ দরবারে। আমিন। বিশিষ্ট ব্যবসায়ী, চকবাজারের ময়দা ব্যবসায়ী নাকি না গরিপুরের আটা ব্যবসায়ী? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে নিয়ে আসছে। আমাদের সবচেয়ে বড় সার্ভিস হচ্ছে আমরা আল্লাহর রসুলের ওয়ারিশ পাইছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা আল্লাহ রসুলের ওয়ারিশ পাইছি, মুফতি সাহেব পাইছি। উনি বলছে সত্যি কথা বলতে, আমি সত্যি কথাই বলছি। উনি সর্বদা এই চেষ্টাটাই করতেছেন যে আমরা কীভাবে এখানে মানে ভালোভাবে থাকতে পারি এবং দর্শনীয় স্থানগুলো কীভাবে সুন্দরভাবে দেখতে পারি, কীভাবে আমরা আমলগুলো করতে পারি। ওনার সর্বদা এই চেষ্টাটাই থাকে, আমি দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে সত্য কথা যে উনি বলতে এই জন্য বললাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা সব কিছুর জন্য সন্তুষ্ট আছি। আল্লাহ কবুল করুক। আমি সর্বোপরি কথা হইলো আমাকে শাহিন ভাই একটা কথা হইব অল্প সময়। আলহামদুলিল্লাহ, আমার জীবনের ফার্স্ট উমরা করলাম। আমাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের মুফতি সাহেব, আলহামদুলিল্লাহ সার্ভিস খুব ভালো পাইছি। জীবনে প্রথম আইসা নতুন অনুভূতি। আপনারাও আসবেন, আল্লাহর ঘরে জিয়ারত করলাম। ইনশাল্লাহ আমি আসছি, ইনশাল্লাহ আমি আমার পরিবারও নিয়ে আসবো। আর তার সার্ভিসের ব্যাপারে যদি বলতে হয়, আপনি মনে করতে পারেন আপনার একটা ভাই আপনার পাশে আছে, কোনো দিকটা দিয়ে আপনার কিন্তু কমতি নাই। আলহামদুলিল্লাহ, সর্বটা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনারা আসবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধরেন ইয়ে করেন, সেট করেন।